অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণভাবে গতকাল বলেছেন যে সংসদ দিয়ে শুরু হলো, এরপর কিন্তু বিধানসভাটাও তারা দেখবেন। সংসদে তৃণমূল ছেড়ে 20 জন সাংসদ যারা এনসিপিআইতে মিশে গিয়েছেন, এনডিএকে সমর্থনের কথা ঘোষণাও করে দিয়েছেন। বিধানসভার ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলে বিভক্ত। এনসিপিআই এর মতো ঋতব্রত তৃণমূল বিজেপি ঘেঁষা বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন। গতকাল ঋতব্রত তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি যেমন ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাল্টা উত্তর এসেছে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকেও। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের। বিধানসভা মানে বিধায়কদের ঋতব্রত দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। বিধানসভা আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা মূল অপোজিশন পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতার স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়েছি। আজকে বিরোধী দল নেতা সহ বিরোধী চিফ হুইপ এবং পুরো বিধানসভা আমাদের নেতৃত্বে অপোজিশনের যা যা দায়িত্ব বর্তায়, আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। আর গতকাল সুপ্রিম কোর্টে লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, স্পিকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন এবং 20 জন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। তবে স্পিকারকে নোটিশ পাঠানোর বিষয়ে আপত্তি জানান তুষার মেহতা। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, বিষয়টি হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়াটিকে শেষ করার। সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তিকে আমরা নোটিশ পাঠাতে চাই না, কিন্তু তার বক্তব্যও শুনতে হবে। তখন তুষার মেহতা জানান, তিনি স্পিকার, সেক্রেটারি জেনারেলের হয়ে কথা বলার জন্যই উপস্থিত রয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর।